আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পিয়া, বেলজিয়ামের ব্রাসেলস থেকে। ভিডিওর শুরুতে সবাইকে একটা লাইক দিয়ে আজকের ভিডিওটি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি। এই তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আজকে ব্রাসেলসের কি অবস্থা। 2026 সনের প্রথম দিক থেকেই এবার স্নো পড়া শুরু করেছে। একটানা 3-4 দিন স্নো পড়েছে। গতকাল একটু স্টপ ছিল, কিন্তু আজকে থেকে আবারও শুরু হয়েছে। প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার যখন মাইনাসে চলে যায় তখন এই স্নোটা পড়ে। আর এই টেম্পারেচার মাইনাস যখন যায় তখন সবারই জনজীবন একটু হলেও ব্যাঘাত ঘটে, কারণ রাস্তাঘাট এই সময়ে বরফাচ্ছন্ন থাকে এবং মানুষের চলাফেরা অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হয় এই সময়গুলিতে। টেম্পারেচার মাইনাস থাকলে স্নোগুলি গলে না, একদম এগুলি কাচের মতো হয়ে যায়। আর এই কাচের মধ্যে কেউ পড়ে যদি পিছলে যায় তাহলে তো তার তো একদম 12টা বেজে যায়। খুব অসুস্থ হয়ে কেউ কেউ হসপিটালেও চলে গেছে, এমনও রেকর্ড আছে। সাবা মেক্সি। এটা হচ্ছে রাস্তার চিত্র। গাছগুলো যেন একদম সাদা আবরণে ছেয়ে গেছে। প্রতিটা ডালে ডালে স্নো পড়ে ডালগুলো সাদা হয়ে গেছে। চেনার উপায় নাই যে এগুলি অ্যাকচুয়ালি গাছ কিনা। এই যে এই পাশে প্রতিটা গাড়ি। এখানে আমাদের ফ্রেন্ড আতিয়া সুন্দর বরফের উপরে লিখছে, আল্লাহ লিখল ও আল্লাহ, তারপরে আই লাভ এটা লিখলো। অনেক সুন্দর হয়েছে আল্লাহ লেখাটাও। আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসলাম, বিস্তীর্ণ এক এলাকা, এবং এই পুরো এলাকাটা জুড়ে স্নোতে ছেয়ে গেছে, বরফে একদম ছেয়ে গেছে। এই যে এখনো ঝিরিঝিরি করে স্নো পড়ছে, কিন্তু এটা আসলে এমনই তুলোর মতো পড়ছে যে ক্যামেরাতে আসছে না। কি অবস্থা! অনেক দূরে দুটো কুকুর ভীষণ এনজয় করছে, ওরা নিজেদের মতো করে খেলা করছে। বিস্তীর্ণ এলাকা, অনেক বড় একটা পার্ক, কিন্তু দেখে মনে হচ্ছে না এটা একটা পার্ক। দেখে মনে হচ্ছে পুরোটাই বরফে একদম ছেয়ে গেছে। আমরা 2 মিনিট বসলে আমরাও বরফ হয়ে যাবো। ঠান্ডা একদম। স্নো পড়ে এই সাইডটার কি অবস্থা হয়েছে একটু শেয়ার করি আপনাদের সাথে। ঘরের উপরে টালির চাল যেগুলি, এগুলি সম্পূর্ণ একদম বরফে কিন্তু ঢেকে আছে। দেখে মনে হচ্ছে যে চালগুলি হয়তো বা এমন। এই যে এদেশে সব টালির চাল, দোচালা। আপনার জ্যাকেটের কালার আর পাতার কালার এক হয়ে গেছে।
टिकटॉक दीजिए ना, उसके बाद मैं उधर से पैदल आऊंगी ना, पर वीडियो बना হাই ইয়াসমিন ভাবি, দেখেন আপনার रखी, उसके बाद उसमें वीडियो ইয়াসমিন ভাবি আপনার জ্যাকেটের কালার আর পাতার কালার पतार कलर एक साथ है। এক হয়ে গেছে। সে টিকটকের জন্য রেডি হচ্ছে। উপরে অনেক সুন্দর বরফ পড়ে আছে, দেখতে এত সুন্দর লাগছে। আর এটা আরো বেশি সুন্দর লাগছে, কিন্তু এই পুরা গাছটার মধ্যে এত কাটা, এটা হাত দেওয়া যায় না। তবে এগুলি অনেক সুন্দর পুরাটাই। এই যে এখানে অনেক স্নো পড়ে আছে, আর এই যে ঘরগুলি এত সুন্দর লাগছে। চারপাশের ঘরগুলি একদম মানে অদ্ভুত একটা ঘরের রং ধারণ করেছে আর কি, বিশেষ করে ঘরের চালগুলি। এদেশের বাড়িগুলি আসলেই দেখতে খুব সুন্দর। এই যে এক সাইডে সমস্ত বাড়ি, কি চমৎকার। আর উপরে বাড়ির চালগুলির উপরে একদম বরফ পড়ে ছেয়ে গেছে, আর নিচেও বরফ দিয়ে একদম চারপাশ একদম বরফে আচ্ছন্ন হয়ে আছে। সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য, যেটা আমরাই শুধু উপলব্ধি করতে পারছি। একজন বাইরে যাবে, গাড়ি পরিষ্কার করছে। ঠিক এভাবেই গাড়িটা পরিষ্কার করা। স্নোর মধ্যে খুব সুন্দর একটা বাড়ি চোখে পড়লো আমাদের। এই যে সানিকোলা, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। চমৎকার একটা ডেকোরেশন। এই যে সানিকোলা চশমা পরে রাখছে। এদের ডেকোরেশনগুলি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয় এবং পুরা ডিসেম্বর মাস প্রতিটা বাড়িতে ডেকোরেশন থাকে। এবং শুধু ডিসেম্বর মাস না, পুরা জানুয়ারি মাস এরকম থাকবে। জানুয়ারির পরে এগুলি খুলে ফেলবে। অনেক ভালো লাগছে। Glass. Maman. Seagull. 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 চারিদিক সাদা আর সবুজ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। Glass. স্মৃতিময় সন্ধ্যা, এইগুলাই স্মৃতি হয়ে থাকবে আসলে। মানুষ তো চলে যায়, কিন্তু স্মৃতি থেকে যায় বন্দি হয়ে। অনেক ইচ্ছে ছিল যে বরফের পাহাড়ে উঠবো, বরফের পাহাড়ে উঠে আমরা ঘুরবো, এরকমই একটা প্ল্যান করেছিলাম ইয়াসমিন ভাবির সঙ্গে। কিন্তু আসলে বরফের পাহাড়ে তো আর ওঠা হলো না, এইটাই আমরা পাহাড় মনে করেছি। তাই এখানে উঠে মানে বরফের পাহাড়ের স্বাদটা এখানেই আমরা মেটালাম। আর আজকে আমরা আছি ব্রাসেলসের বোয়াফোর্ড এলাকায়। পুরা বোয়াফোর্ডের উপরে আজকের এই ভিডিওটি করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।